তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকেকার এই ভিডিওতে আমরা এই পোর্ট্রনিক্স ব্রেচ 2 এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আজকের আমরা আপগ্রেড করতে চলেছি ট্রান্সপারেন্ট বক্সের মধ্যে। তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের বক্সটা কেমন হতে চলেছে। তো আমার অনুরোধ, এই ভিডিও আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। তো আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এই বক্স থেকে ট্রান্সপারেন্ট বক্স করতে কেমন সময় লাগে আর কেমনভাবে আমি বানাবো। তো অবশ্যই পাই টু পাই আমি দেখাবো। তো তার জন্য এরকম একটা প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট শিট হয়, এই শিট থেকে আমরা পিস কাট করে নেবো, নিয়ে তার উপরে এই যে বক্সটা আছে এর মধ্যে আমরা আপডেট করব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি এই চ্যানেলে, আর নোটিফিকেশন বেল অল করে রাখবেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা এরকম ট্রান্সপারেন্ট শিট নিয়ে নেব। এরকম ট্রান্সপারেন্ট শিট থেকে আমরা সাইজ অনুযায়ী আমরা কিছু পিস কাট করে নেব। তো আগে থেকে আমি কিছু পিস কাট করে রেখেছি। তো এরকম পিস কিছু পিস কাট করে নিয়েছি, যাদের ডায়ামিটার হবে লম্বাতে 19.5 সেন্টিমিটার, চওড়াতে 7 সেন্টিমিটার। তো এখানে আমি স্পিকারের জন্য হোলও করে নিয়েছি। দুদিকে দুটো স্পিকার হবে, মাঝে বেস রেডিয়েটর হবে। তো আগে থেকে আমি পিস কাট করে নিয়েছি। তো এখানে আমি স্ক্রুবের জন্য হোলও করে নিয়েছি, যাতে কিছুটা সময় আপনাদের বাঁচে। তো চলুন এগুলোকে এবার আমরা আটকাবো। তো এটা আটকানোর জন্য আমি ফেভিকুইক ইউজ করব। এই প্লাস্টিক শিট হওয়ার কারণে যে ফেভিকুইক দিয়ে এটা খুব ভালোভাবেই আটকে যাবে। তো চলুন এগুলোকে আমরা ফিক্স করি তাড়াতাড়ি। তো আমরা যে মাঝে যে সিটটা দেবো, সেই সিটের মধ্যে আমরা এরকম একটা লেমিনেশন পেপার দিয়ে প্রথমে আটকে নেবো। তার কারণে হবে কি, আমাদের ব্যাটারি কম্পার্টমেন্ট, বোর্ড কম্পার্টমেন্ট একদিকে হয়ে যাবে আর স্পিকারটা একদিকে হয়ে যাবে। তার ফলে কি হবে, আমরা যে এখানে যে লাইটটা লাগাবো তার জন্য স্পিকারটা দেখতে বেশি ভালো লাগবে। সেই কারণে আমরা এক সাইডে লেমিনেশন পেপার দিয়ে আমরা কভার করে নেবো, সেখানেই আমরা লাইট লাগাবো, ফলে দেখতে ভালো লাগবে। আর অন্য সাইডে আমরা ব্যাটারি, বোর্ড যত কিছু আছে সেগুলো আমরা আলাদা সাইডে লাগাবো। তো দেখতে থাকুন। তো এর মধ্যে এরকম এবার আমরা লাইটটাকে প্রথম ফিক্স করব। তো এটাকে লাগানোর জন্য আমি হট গ্লু গান ব্যবহার করব। তো তাতে হবে কি, আমি এক একটা জায়গায় একটা করে লাইট এইভাবে আটকে দেবো। তারপরে আপনাদেরকে দেখাবো পরে এই লাইট লাগানোর ফলে কেমন আমাদের বক্সের লুক আসে। তার জন্য অবশ্যই দেখতে থাকবেন। তো দেখুন এইভাবে আমি লাইটগুলো লাগিয়েছি। এক একটা জায়গায় হট গ্লু গান ব্যবহার করে সেখানে আমি এই লাইটগুলোকে এখানে এভাবে আটকে দিয়েছি। ফলে উপরের যে লাইটটা উপরের দিকে থাকবে। আর এখানে একটা ছোট কাট করে এখানে আমি এর তারটা বার করে দিয়েছি অন্যদিকে। এবারে আমরা কি করব, এর উল্টো সাইডে মানে এই দিকে এবারে আমরা এরকম ব্যাটারি, বোর্ড, বিএমএস যত কিছু লাগাবো সব এই পারেই লাগিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 2000 mAh ব্যাটারি ব্যবহার করেছি। তো আমরা যে বোর্ডটা লাগাতে চলেছি সেটা 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার লাগে। তো সেই কারণে আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করব। এরকমভাবে ব্যাটারি ইউজ করে তার পাশেই আমরা বিএমএস ইউজ করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি বিএমএস হিসেবে 10 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করব। বেশি এম্পিয়ারের বিএমএস ব্যবহার করার কোনো দরকার পড়বে না, কেননা যে বোর্ড আছে, বোর্ড এখানে 3 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত ভালোভাবেই চলতে পারে। তো সেই কারণে আমরা 10 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করব। তো দেখুন এইভাবে আমি ব্যাটারিগুলোকে লাগিয়ে দিয়েছি, তার সঙ্গে চার্জিং পোর্টও। তো এবার আমরা যে আগে থেকে যে পিস কাট করা ছিল, স্পিকার হোলও করে রেখেছিলাম, এবার এখানে আমরা প্লাস্টিক তুলে দিয়ে স্ক্রুপের সাহায্যে এখানে আমরা স্পিকারকে লাগিয়ে দেবো। তো এইভাবে আমরা দুটো স্পিকার লাগিয়ে নিয়েছি স্ক্রুপের সাহায্যে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা যে বেস রেডিয়েটারের জন্য হোল করেছিলাম সেখানে আমরা বেস রেডিয়েটার লাগাবো। আর বেস রেডিয়েটার লাগানোর জন্য আমি
তো এইবারে আমরা এটাকে এইভাবে আমরা রাখবো। আর এখানে আমরা যে স্পিকারের যে ওয়্যার আছে, এখানে আমরা হোল করে তার মধ্যে দিয়ে আমরা ওয়্যার নিয়ে নেবো। দেখুন তার জন্য আমি নিচে দাগ দিয়ে দিয়েছি। এখানে আমরা হোল করে সেখান থেকে আমরা স্পিকারের ওয়্যার বার করে নেবো। তো দেখুন এইভাবে আমি আটকে নিয়েছি। আর তারপরে এখানে আমরা দাগ দিয়ে দিয়েছি, যেখানে আরও যে আমাদের কম্পোনেন্ট লাগবে সেগুলো হোল করার জন্য আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি। তো এগুলো আমরা হোল করে নেব। তো এখানে আমি হোল করার জন্য এরকম ড্রিল বিট ব্যবহার করব, যে ড্রিল বিটের সাইজ হবে দেখুন এখানে 1.5 mm ড্রিল বিটস আমি এখানে ইউজ করব, যার সাহায্যে এই হোলগুলো খুব ভালোভাবেই হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এই যে ব্যাটারি ইন্ডিকেটর আছে, এখানে আমরা ব্যাটারি ইন্ডিকেটর লাগাবো। এখানে আমাদের মেন বোর্ড হবে, আর এখানে আমাদের এই চার্জিং পোর্টটা হবে। তো চার্জিং পোর্টটা আমরা ফার্স্টে যেখানে লাগিয়েছিলাম সেখানে আমাদের উল্টো সাইড হয়ে যাচ্ছিল বলে আমাদের আবার এটাকে অন্য জায়গায় রিপ্লেস করতে হয়েছে। তো দেখুন এখানে আমি কি করেছি, এখানে যে চার্জিংয়ের ওয়্যার আর এখানে বক্স এবং যে লাইটের ওয়্যার আছে সেগুলো আমরা ফেভিকুইকের সাহায্যে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমরা কাজ করার জন্য এখানে মেন বোর্ডে আমরা টেপ লাগিয়ে রেখেছি। আর দেখুন এবারে আমরা এখানে যে ওয়্যারিংগুলো আছে সেগুলো আমরা এবারে করে নেব। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা কি করব, যেখানে যে আমরা মেন বোর্ডের কানেকশন করেছিলাম
সেটা এবার আমরা এখানে পাওয়ার দেবো প্লাস মাইনাস, আর এখানে সুইচে কানেকশান করব যাতে আমরা অন অফ করতে পারি। তো চলুন ওয়ারিংটা আমরা করে নিই। ওয়ারিং খুবই সহজ, এখানে সব ইন্ডিকেট করা আছে প্লাস মাইনাস। এখানে আমরা মাইনাস থেকে সুইচ, সুইচ থেকে আমরা বোর্ডে কানেকশান করব। তো এবারে আমরা এই সাইটের যে সিটটা করেছিলাম, এই সিটটাকে আমরা ফেভিকুইকের সাহায্যে এই পারেও লাগিয়ে দেবো। তো চলুন এটাকে লাগিয়ে দিই, তারপর আপনাদেরকে একবার ওয়ারিংটা দেখাই। তো দেখুন কিভাবে কানেকশান করেছি একবার দেখাই। তো এখান থেকে আমরা চার্জিংয়ের জন্য পাওয়ার নিয়েছি, আর এপার থেকে দেখুন এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটরের লাইন আমরা কানেক্ট করেছি। এপারে সুইচের লাইন, এই যে মেন বোর্ডের, এখান থেকে মেন বোর্ডে পাওয়ার দিয়েছি, আর এপার থেকে লাইট আর স্পিকার দুটোই আমরা এপার থেকে নিয়ে নিয়েছি, আর এপার থেকে আরও একটা বক্সের কানেকশান আমরা এখানে করে দিয়েছি। তো এর ওয়ারিংটা খুবই সহজ, আপনারা সহজেই করে নিতে পারবেন। তো এবারে আমি এর উপরের যে কভারটা সেটাও লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো বক্স। তো প্লাস্টিক হাটিয়ে না হাটিয়ে দেখুন বক্সটা এরকম দেখায়। তো একবার প্লাস্টিক হাটিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা এরকম লাইটও লাগাতে পারেন, কিংবা আপনারা অন্য RGB লাইটও লাগাতে পারেন। তো চলুন এর প্লাস্টিকটা হাটিয়ে দেখাই কেমন লাগবে দেখতে। Bluetooth mode. The Bluetooth device is connected successfully.
Sound system activated. Initiating sound check. DJ Christian live remix. Preparing and এদিকে initiating bass test. প্লাস বলো, এদিকে মাইনাস বলো, তো টেস্ট করে একবার দেখাই। দেখুন কাজ করছে ভালোভাবে। এইদিকে সাউন্ড কমে যাবে আর এই সাইডে করলে সাউন্ড বেড়ে যাবে। আবার এইদিকে করে দেখাই। Initiating sound check. Preparing and initiating bass test. তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে লাইট জ্বলছে এটা দিনের বেলা অত ভালো লাগছে না, আর এটা হচ্ছে RGB লাইট অ্যাকচুয়ালি নয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন লাইট। তো এই লাইট এই রকমভাবেই আমি লাগিয়েছি। এটা 5 ভোল্টের লাইট। তো আমার কাছে অন্য কোনো লাইটের অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে এই লাইট লাগিয়েছি। আপনারা চাইলে RGB যেটা USB লাইট হয় সেই লাইটও আপনারা লাগাতে পারবেন, কিন্তু এরকম বক্সের জন্য এই লাইটই ঠিক আছে। যখন অন্ধকারে চালানো হবে তখন আপনারা বুঝতে পারবেন। তো একবার অন্ধকারে টেস্ট করে আপনাদেরকে দেখাই। তো দেখুন অন্ধকারে দেখতে ঠিক এরকম লাগে। অন্ধকারে এটা দেখতে খুবই ভালো লাগবে, দিনের বেলা অত বোঝা যাবে না। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এরকম ট্রান্সপারেন্ট বক্স আপনারাও ঘরে বানাতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টও করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলুন বাই, ভালো থাকবেন।